আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আপনাদের সাথে চিকের পারি না যে আরএসআই 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরএসআই 30-এর থেকেও অনেক কম রয়েছে। তো চলুন আজকের যে ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন সেই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই। এই মুহূর্তে এই স্টকটিকে কেন আপনারা চয়েস করবেন, এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা জানবেন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার টপিকটি গরম খবর, এত কম আরএসআই এই স্টকটির। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমরা গত কার্য দিবসে কিছু আলোচনা করি। সর্বপ্রথম গত কার্য দিবসে আপনারা জানেন যে ডিএসসি 1 সূচক কিছুটা পজিটিভে ছিল, যেটি একের থেকেও কম 0.39। যাই হোক, বৃহস্পতিবার আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি বার্তা দিয়েছিলাম যে এই বাজার আর কারেকশান হবে না, বাজার এখান থেকে ঘুরে যাবে। তো আপনারা জানেন 389 কোটি টাকা প্লাস, আমরা 90 কোটি টাকায় ধরতে পারি, 390 কোটি টাকার মতন লেনদেন হয়েছে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী। আর আপনারা জানেন যে দর বাড়ার তালিকায় ছিল 120টি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল 219টি কোম্পানি। 550টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আগামী রবিবার থেকে আশাবাদী আমি 99% আমার অ্যানালাইসিসে বলে যে রবিবার থেকে মার্কেটের একটি নতুন ইউটার্ন দেখবেন। কারণ আপনারা জানেন যে মাসের শেষের দিকে একটি সেল প্রেশার থাকে এবং যত গুজব টুজব যাই আছে, যত সেল প্রেশারই আছে, মাসের শেষে একটি প্রেশার আসে, এটি সবাই জানেন। তো এটি ছিল গত মাসের শেষের দিকের অবস্থান। এখন আজকে আমরা দেখব যে গত কার্য দিবসে সেক্টরের দিকে ব্যাংক সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, ফার্মা সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল সেক্টর, মানে সব সেক্টরে মিলে সিমেন্ট সেক্টর ছাড়া এভাবেই কিন্তু 120টি স্টক দর বাড়ার তালিকায় ছিল। তো চলুন আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটির আরএসআই খুবই কম, অনেক কমে রয়েছে। এই মুহূর্তে এই স্টকটিকে আমরা নজরদারিতে রাখতে পারলে, যদি বিনিয়োগ করতে পারি তাহলে এখান থেকে প্রফিট করতে পারবো। যে এই স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 23 টাকা 50 পয়সা এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 37 টাকা 50 পয়সা। বুঝতেই পারতেছেন স্টকটির নাম, ইতিমধ্যে আপনারা স্ক্রিনেও দেখতে পারতেছেন। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9 কোটি 30 লক্ষ। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি 17 লক্ষ। কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটির ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 34 পয়সা আয় রয়েছে। তো এই কোম্পানিটির আমরা যদি আরও বিস্তারিত তথ্য দেখার জন্য চেষ্টা করি তাহলে আমাদেরকে চলে যেতে হবে এখন ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট থেকে আমরা আরও অনেক তথ্য সংগ্রহ করব, কারণ ডিএসসির ওয়েবসাইটে কিন্তু অনেক তথ্য থাকে যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। কারণ এই তথ্যগুলোর মধ্যে আপনাদেরকে শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন দেখানোর চেষ্টা করি, সেটিও কিন্তু আপনাদের বোঝার বিষয় যে এখানে কি বোঝাতে চাচ্ছি। তো এই জন্যই বললাম যে ডিএসসির ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আরও অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। আজকের আলোচনার যে স্টকটি আমরা নেট আইটি সেক্টরের একটি স্টক। আমরা নেট স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 23 টাকা 30 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় 59 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক, পূর্বেই বলেছি। আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকা হয় 2017 সালে। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন যদি আমরা দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন তাহলে দেখতেই পারতেছেন 2017 সালে 10% দেয় এবং 18 সালে 10% ক্যাশ দেয়
আর 19 সালে 6% স্টক এবং 6% স্টক ক্যাশ, এবং 20 সালে 10% ক্যাশ দেয়, এবং 21 সালে 5% ক্যাশ এবং 5% স্টক, 22 সালে 5% ক্যাশ 5% স্টক, এরপরে 23 সালে 11, 24 সালে তো বললামই 10%। এটি হলো তাদের ডিভিডেন্ড হিস্টোরি, এটি ওপেনিং হওয়ার পর থেকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে। আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে তাদের ওয়েবসাইট রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই কোম্পানিটি তাদের পণ্য, কী পণ্য দিয়ে তাদের ব্যবসা ডেভেলপ করে থাকে। তো এটি আপনারা জানা প্রয়োজন, কারণ প্রতিটি কোম্পানিরই কিন্তু এইভাবে তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন। আর এই কোম্পানিটির নোটিশ বোর্ডে আশা করি আপনারা আপডেট আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন জানাবো যে বিষয়টি আমরা ফোকাস করেছিলাম আরএসআই, এই স্টকটির আরএসআই কত। আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। আর এই মুহূর্তে যে আরএসআই রয়েছে এই স্টকটি, যদি একজন বোকা ব্যবসায়ীও থাকে শেয়ার বাজারে তালিকাভুক্ত, যে নতুন এই বাজারে বিনিয়োগ করবে এবং এই বাজারকে বুঝে না, তারাও যদি এই স্টকটিকে নিয়ে প্ল্যানিং করে, কারণ আরএসআইও বলে দিচ্ছে এই স্টকটিতে এই মুহূর্তে প্ল্যানিং করাটি একটি সহজ এবং বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই স্টকটির আরএসআই মারাত্মক কমে গিয়েছে। যেখানে এই স্টকটির আরএসআই রয়েছে 19.73, তার মানে কি 20-এর কাছাকাছি আরএসআই রয়েছে। তার মানে স্টকটি যে অনেক অনেক প্রাইস ফল করেছে, এটি কিন্তু আমরা সহজ ভাষায় বুঝতে পারতেছি। তো এই সেজন্যই বললাম যে আরএসআই এর মাধ্যমে এই স্টকটিকে আমরা বিবেচনা যদি করি তাহলে বুঝতেই পারতেছি যে স্টকটি একদম লো প্রাইসে চলে আসছে। এখন যারা বিনিয়োগ করবে এই স্টকটিতে তারা নিশ্চিত ভালো প্রফিট করতে পারবে। আর এই মুহূর্তে যদি আপনারা বলেন যে এই স্টকটির সাপোর্ট কোথায়, দেখুন এই স্টকটি যে প্রাইসে আসছে এটি আপনি ধরে নেন সাপোর্ট, কারণ 23 টাকা 50 পয়সায় চলে আসছে, মানে স্টকটি কিন্তু একদম প্রাইস লোতে চলে আসছে। আর এই স্টকটির ভলিউম কিন্তু অনেক কমে গিয়েছে। এখন যদি মার্কেটে ভালো কিছু করতে হয় স্টকটি কিন্তু এখান থেকেই ভালো কিছু করতে হবে। এই মুহূর্তে যদি আপনারা বলেন যে স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদেরকে যদি বলার প্রয়োজন মনে করেন তাহলে আমি বলে দেই এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় আছে। দেখুন এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার কোথায় যেতে পারে সেই বিষয়টি, এই রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই রেজিস্ট্যান্সটি আমার কাছাকাছি রয়েছে এবং আমি দেখতেই পারতেছি এই স্টকটি এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এখন আপনাদেরকে দেখাই স্টকটির রেজিস্ট্যান্সটি কোথায়। স্টকটির রেজিস্ট্যান্সটি কিছুটা ধৈর্য ধরুন, আপনাদেরকে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি, যেটি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। আশা করি এই রেজিস্ট্যান্সটিতে স্টকটি রিসেন্টলি আমরা দেখতে পারবো, যেটি স্টকটির রেজিস্ট্যান্সটি রয়েছে 30 টাকা 60 পয়সা। 30 টাকা 60 পয়সাতে তার রেজিস্ট্যান্স রয়েছে। এই স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে 30 টাকা 60 পয়সাতে যাওয়ার অবস্থান তৈরি হবে, কারণ আরএসআই কিন্তু তাকে এতটুক যাওয়ার জন্য সুযোগ রয়েছে এবং যাবে। তাহলে বুঝতেই পারতেছেন স্টকটি কি অবস্থান থেকে কোথায় যাবে এবং কোথায় কি হতে পারে। তো আজকের আলোচনার আমরা নেট স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন। আর এই স্টকটির আরএসআইটি আবার বলি 19.73, যেখানে 20-এরও কম রয়েছে আরএসআই। আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তো এখনও পর্যন্ত যে 30 আরএসআই সেখান থেকে কিন্তু 10 আরএসআই কম রয়েছে। তো আমি মনে করি যারা একদম বুঝে না তারাও কিন্তু এটি বুঝতে পারছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।